নমস্কার বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেল প্যারেন্ট কিডো জাংশনে সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওর জন্য। আজকে আমাদের টপিক হচ্ছে প্যারেন্টিং। আমরা প্যারেন্টিংয়ের জন্য বিভিন্ন ধরনের রুলস বা ছোট ছোট কিছু টিপস আমরা বলতে পারি বা আলোচনা করতে পারি। যেমন হচ্ছে আমরা বলতে পারি যে বি প্রেজেন্ট। আমাদের সবসময় বাচ্চাদের সঙ্গে ফিজিক্যালি বা ইমোশনালি আমাদেরকে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে, যাতে তারা ফিল করে যে না, আমরা তাদের কথা শুনছি। যেমন লিসনিং, আই কন্ট্যাক্ট, শেয়ার্ড মোমেন্টস, বিল্ডিং ট্রাস্ট, সিকিউরিটি, এগুলো যেন তারা অনুভব করতে পারে। আমরা আমাদের এই স্লাইড শোতে বিভিন্ন ধরনের ছবি শেয়ার করেছি, যেগুলো থেকে আমরা কিছুটা এরকম আইডিয়া আমরা পেতে পারি। নেক্সট হচ্ছে আমরা বলতে পারি রুল টু প্র্যাকটিস পেশেন্ট। আমাদের কিন্তু ধৈর্য রাখতে হবে। যখন আমরা ছোট বাচ্চা নিয়ে কাজ করছি বা ড্রিল করছি, যখন তাদেরকে ক্লাসরুমে পড়াচ্ছি বা বাড়িতে আমরা প্যারেন্ট হিসেবে পড়াচ্ছি, তখন আমাদের কিন্তু পেশেন্টটা আমাদের খুব একটা বড় জিনিস, যেটাকে আমরা হোল্ড করে রাখতে হবে। যেমন আমরা এই ধরনের এনকারেজিং ফ্রেজেস ইউজ করতে পারি, যেমন ইউ আর ডুইং গ্রেট, অর এরকম বলতে পারি টেক ইউর টাইম, ইউ উইল গেট ইট। আমরা কিন্তু এইরকমভাবে তাদেরকে এনকারেজ করতে পারি। নেক্সট আমরা বলতে পারি যে এনকারেজ ইন্ডিপেন্ডেন্স। আমরা ইন্ডিপেন্ডেন্টলি তাদেরকে এনকারেজ করতে পারি, বা কোনো একটা কিছু ওরা ছোটো বাচ্চা কিন্তু সব কিছু ফলো করে। আমরা যদি স্টোরি বুক পড়ি বা বুক পড়ি, তখন কিন্তু তারাও ফোন দিকে না গিয়ে সেখান থেকে বই নিয়ে বসে পড়বে, যেটা আমরা ছবিতেও দেখতে পাচ্ছি। তো এরকমভাবে কিন্তু তাদেরকে আমাদের এনকারেজ করতে হবে। বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং স্কিল, যেমন ব্লগ বিল্ডিং, এইগুলো কিন্তু তাদেরকে করানো যেতে পারে। এর ফলে কি হয়? এর ফলে তাদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে, একটা রেসপন্সিবিলিটি গ্রো করে, ছোট ছোট জিনিসগুলো তাদের মধ্যে ইজিলি গ্রো করে। আমরা নেক্সট কি করতে পারি? এরকম ব্যবহার করতে পারি যে প্রত্যেকটা চিলড্রেন কিন্তু ইউনিক হয়। তো তাদেরকে তো আমরা অবশ্যই তাদের বাউন্ডারি বা তাদের শেখার যে বাউন্ডারি, সেটাকে আমরা অবশ্যই আইডেন্টিফাই করব বা নোট করব, তাদেরকে শেখাবো। কিন্তু তার সাথে সাথে তাদের প্রতি কাইন্ডনেস, অনেস্টি, এটাও কিন্তু আমাদের দেখানোটা জরুরি। কারণ যখন তারা দেখবে যে আমরা আমাদের অনেস্টিটা ধরে রাখতে পারছি, তখন কিন্তু তাদের মধ্যেও অনেস্টি জিনিসটা গ্রো করবে। এগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে। এরপরে আমরা বলতে পারি যে বাচ্চাদের সিবলিংয়ের কাছ থেকেও কিন্তু অনেক কিছু তারা শেখে। তো সেই বিষয়টা আমাদের নজরে রাখতে হবে। যে আমরা বলতে পারি রুল 5 ডিসিপ্লিন উইথ লাভ। আমরা ডিসিপ্লিন ইন টিচিং, ডিসিপ্লিন আমরা অবশ্যই রাখবো, কিন্তু তার সাথে সাথে আমরা কিন্তু ভালোবাসা বা স্নেহ বা কেয়ার, যেটাকে আমরা বলছি, তারা যেন বুঝতে পারে যে আমাদের ভালোর জন্য বা তার জন্যই কিন্তু আমাদেরকে শাসন করা হচ্ছে। লার্নিংও যেন অবশ্যই এনজয় লার্নিং হয়, লার্নিং যেটা ও শিখছে সেটা কিন্তু আমরা যাতে এনজয় করে সেটা করতে পারে, সেই জিনিসটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। যে সেলিব্রেশন, যে এফর্টটা তারা দিচ্ছে, রুল 6 আমরা বলতে পারি সেলিব্রেট এফর্ট, নট জাস্ট রেজাল্টস। শুধুমাত্র আমরা রেজাল্টের দিকটাই তাকাবো না, আমরা তার অলরাউন্ড যে ডেভেলপমেন্টটা, হলিস্টিক যে ডেভেলপমেন্টটা, সেটার দিকে আমরা নজর দেব। প্রত্যেকটা মেমোরি আমরা কিন্তু লার্নিংয়ের প্রত্যেকটা মেমোরিকে কিন্তু আমরা সেলিব্রেট করব, তবেই কিন্তু তাদের মধ্যে এই জিনিসগুলো গ্রো করবে বা এই জিনিসগুলো তাদের মধ্যে আসবে। সবশেষে আমরা বলতে পারি যে প্যারেন্টিং মানেই যে পারফেকশন হতে হবে, সেটা কিন্তু নয়। তার বদলে আমরা বলতে পারি যে ইটস অ্যাবাউট লাভ, অ্যাটেনশন অ্যান্ড ইন্টেনশন। এবং অবশ্যই এটাকে আমাদের সাপোর্ট করতে হবে। বাচ্চাদের যাতে লার্নিং ইন্ডিপেন্ডেন্স থাকে, তার মধ্যে দিয়ে যেন তারা শিখতে পারে, এই জিনিসটাকে কিন্তু আমাদের হোল্ড করে রাখতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই শেয়ার করবেন এবং আমাদের ভিডিও কেমন লাগলো
সেটা কিন্তু অবশ্যই জানাবেন, এবং যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানাবেন।